বলবো, মুভিটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সামনের কয়েক ঘন্টা আপনার ব্রেনেই থেকে যাবে এই মুভির কাহিনী। তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা ড্যানি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে এক ভয়ঙ্কর অগ্নিঝড়ের কবল থেকে বাঁচার চেষ্টা করছিল। এবার ড্যানির বাবা ড্যানিকে কিছুটা নিরাপদে রেখে অন্যদের বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু ড্যানি তার বাবার বিপদের কথা ভেবে যেতে দিতে চায় না। কিন্তু ড্যানির বাবা কোনো কথা না শুনে সেখানে চলে যায়। এবার হঠাৎ একটা জ্বলন্ত গাড়ি এসে ড্যানির বাবার উপরে পড়ে যায়, যে কারণে সেখানে তার মৃত্যু হয়, যেটা দেখে ড্যানি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন সে বুঝতে পারে একটা জঙ্গলি প্রাণী তাকে ধরার চেষ্টা করছে। তখন সে পেছনে দেখতে গিয়ে একটা খাদে পড়ে অজ্ঞান হয়ে যায়। এবার তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায়, আর সেখানকার দরজা এবং জানালা বাহির থেকে বন্ধ করা ছিল। এমনকি ড্যানির একটি হাত বেডের সাথে শক্তভাবে আটকানো ছিল, আর তার উপর নজর রাখার জন্য সেখানে সিসি ক্যামেরাও লাগানো ছিল। এবার কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা ডাক্তার আসে আর ড্যানির হাতের বাঁধন খুলে দেয়। সে তখন ড্যানিকে বলে, অনেক ভয়ঙ্কর অগ্নিঝড়ের কারণে তুমি ছাড়া সেখানে থাকা সবাই মারা গিয়েছে। কিন্তু এই কথাটি ড্যানি কিছুতেই বিশ্বাস করতে চায় না। ড্যানি তখন বলে, সেদিন রাতে জঙ্গলি প্রাণী আমার পিছু করছিল, এরপর আমি খাদে পড়ে জ্ঞান হারাই। এবার ডাক্তার ড্যানির কথাগুলো শোনার পর তার বাবার কাছ থেকে পাওয়া নেকলেসটি তার কাছে দিয়ে দেয় আর বলে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের শক্তি সম্পর্কে জানতে না পারছো ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তুমি একজন মিউটন। ডাক্তারের কথাগুলো শুনে ড্যানি অনেক অবাক হয়, কারণ সে নিজেও জানতো না যে সে একজন মিউটন। এখানে আপনাদেরকে বলি, মিউটন মানে এমন একজন মানুষ যার মধ্যে কোনো না কোনো সুপার পাওয়ার রয়েছে, আর সঠিক বয়স না হওয়া পর্যন্ত সেই পাওয়ার সম্পর্কে সে নিজেও জানতে পারবে না। আর তাই ড্যানিও তার সুপার পাওয়ার সম্পর্কে এখন কিছুই জানে না। আর তার মতো এখানে আরো অনেক ছেলে মেয়ে রয়েছে যারা তাদের পাওয়ার সম্পর্কে জানলেও এখনো তার নিয়ন্ত্রণ করতে শিখেনি। তাই ডাক্তাররা তাদেরকে এখানে তাদের পাওয়ার নিয়ন্ত্রণ করা না শেখা পর্যন্ত এখানে রেখে দেবে। এবার সেই মহিলা ডাক্তারের মাধ্যমে সেখানে থাকা বাকিদের সঙ্গে ড্যানির পরিচয় হয়। এই মেয়েটির নাম রেনি, আর তার পাওয়ার হলো সে মানুষ থেকে নেকড়েতে পরিবর্তন হতে পারে। কিন্তু প্রথমবার সে যখন নেকড়েতে পরিবর্তন হয়েছিল তখন সে দেখতে পায় একজন ফাদার তাকে রাক্ষসী ভেবে মারতে চেষ্টা করছে, আর সেখান থেকে তাকে এই মহিলা ডাক্তারটি বাঁচিয়েছিল। আর এ কারণে রেনি এখনো ভয় পেয়ে রয়েছে। এবারের মেয়েটিকে দেখানো হয়, এর নাম হলো ইলা, আর তার হাতে সবসময় পাপট পরানো থাকতো। তার সুপার পাওয়ার হলো টেলিপোর্টেড, অর্থাৎ সে এক জায়গা থেকে নিমেষে আরেক জায়গায় যেতে পারে। এবার একজন বড়লোক ছেলেকে দেখানো হয়, আর তার পাওয়ার হলো সূর্যের শক্তিকে সে তার নিজের কাছে সংরক্ষণ করতে পারত এবং পরে সেটিকে ব্যবহার করতে পারত। এরপর এই ছেলেকে দেখানো হয়, এর বাবা একজন কয়লা ব্যবসায়ী আর সে ইলার বন্ধু। তার পাওয়ার হলো সে রকেটের গতিতে উঠতে পারে। এবার ড্যানি বাদে এখানে থাকা বাকিরা প্রায় তাদের পাওয়ার নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিল। পরিচয় পর্ব শেষে ডাক্তার ইলাকে বলে, তুমি ড্যানিকে নিয়ে পুরো এলাকাটি ঘুরে দেখাও। তারা যখন বাগানে যায় তখন ইলা ড্যানিকে বলে, তুমি চাইলে এখান থেকে পালাতে পারো, কারণ এখানের গেট খোলা রয়েছে। যেটা দেখে ড্যানি ভাবে, তাই তো এখান থেকে পালানো খুবই সোজা। তাই সে দৌড়ে সেখানে পালাতে গেটের বাইরে চলে যায়, আর তখনই সে একটি অদৃশ্য দেয়ালে ধাক্কা খায় আর তার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। ড্যানি তখন রেগে ইলাকে মারতে যায়, কারণ সে জেনে বুঝে এমনটা করেছে। আসলে ইলা ড্যানির থেকে মজা নেওয়ার জন্য এমনটা করেছে। এবার ড্যানি যখন ইলাকে মারতে যায় তখন ইলা টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। ইলা এমনটা ড্যানির সাথে বারবার করে, তখন ড্যানি ডিপ্রেশন হয়ে যায় আর আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু রেনি তাকে সঠিক সময়ে বাঁচিয়ে নেয়। তারা এবার নিচে এসে ইলার বন্ধুকে দেখতে পায়, সে তার পাওয়ার নিয়ন্ত্রণ প্র্যাকটিস করছিল। তখন রেন ইলার বন্ধুর সম্পর্কে ড্যানিকে বলে যে ও না চাইতেও ওর বাবা জোর করে ওকে ওর পাওয়ার কয়লার খনিতে ব্যবহার করাতো, আর সে সময় তার অনেক কষ্ট হতো, এমনকি সে অজ্ঞান হয়ে যেত। তাই ও এই কাজকে অনেক ভয় পেত। এবার ড্যানি রাত হলে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে।
তখন সে ওই রাতের স্বপ্ন দেখে যে রাতে তার বাবা মারা গিয়েছিল। তখন সে ঘুমের মধ্যে অনেক উত্তেজিত হয়ে যায়, যে কারণে তার মধ্যে থাকা পাওয়ার উল্টাপাল্টা কাজ করতে থাকে। এদিকে আমরা ইলার বন্ধুকে দেখতে পাই। সে তার রুমে থাকা একটি পাইপের মধ্যে থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। সে যখন দেখার চেষ্টা করে তখন সে অবাক হয়ে যায়, কারণ সে পাইপের মধ্যে সে নিজের কয়লার খনিতে দেখতে পায়। সেখানে তার বাবাও ছিল। এবার সেখানে থাকা শ্রমিকেরা হঠাৎ তার উপরে আক্রমণ করে দেয়, যে কারণে ভয়ে সে তার পাওয়ারের উল্টাপাল্টা ব্যবহার করে ফেলে। আসলে ডেনি ঘুমানোর আগে রেনির কাছ থেকে এই ছেলেটির ভয়ানক কষ্টের আর ভয়ের ব্যাপারটি শুনেছিল। ডেনি ঘুমের মধ্যে যখন সে তার বাবার মৃত্যুর স্বপ্ন দেখছিল, তখন উত্তেজনায় তার পাওয়ার কাজ করা শুরু করেছিল। আর তার সুপার পাওয়ার ছিল এমন যে সে যে জিনিসটি কল্পনায় ভাবতো সেটি বাস্তবে ঘটে যেত। এখন সে ঘুমানোর আগে যেহেতু এই ছেলেটির কষ্টের ঘটনা ভেবেছিল, তাই তার পাওয়ারের কারণে এই ছেলেটি বাস্তবে দেখেছে। এবার পরের দিন ইলা আর ডেনির মধ্যে আবারও মারামারি হয়। ইলা তখন তার পাওয়ার দিয়ে ডেনিকে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই সেখানে ডাক্তার চলে আসে আর তাদেরকে থামিয়ে দেয়। এরপর শাস্তি স্বরূপ তাদেরকে আলাদা আলাদা ঘরে বন্দি করে দেয়। কিন্তু এবারের বিষয়টি নিয়ে ডেনি ইলার উপরে প্রচন্ড রেগে থাকে। এবার ডেনি তার রুম থেকে ইলার কথা শুনতে পায়, আর সে জানতে পারে ইলার দুর্বল বিষয়টি হলো স্পাইলিম্যান। ইলা স্পাইলিম্যানকে দেখলে অনেক ভয় পেত। এবার সেদিন রাতে ডেনি আবারও একটি স্বপ্ন দেখে। সে দেখে তার উপরে একটি ভয়ানক পশু আক্রমণ করেছে। পরের দিন সে সকালে দেখে তার শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। আসলে সে যেটি স্বপ্নে দেখেছিল সেটি বাস্তবেও ঘটেছিল। এদিকে ডাক্তার সিসিটিভিতে দেখতে পায় ইলার শরীর থেকে রক্ত ঝরছে। তখন সে ডেনির রুমে চলে আসে আর ডেনির শরীর থেকে রক্ত নেয় পরীক্ষা করার জন্য, আর বলে পৃথিবীতে তোমার মতো নতুন মিউট্রন সবচেয়ে বিপজ্জনক, কারণ তুমি তোমার পাওয়ার এখনো সঠিকভাবে ব্যবহার করতে শিখোনি। এবার রাতের বেলা সব মিউট্রন গুলি একত্রিত হয় আর তারা লাইভ ডিটেকটিভ মেশিনের সাহায্যে নিজেদের অতীত সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তখন ডেনি ইলাকে তার অতীত জিজ্ঞাসা করে। ইলা তখন বলে, আমার পাওয়ার দিয়ে আমি একবার 18 জনকে হত্যা করেছিলাম, কারণ আমি তখন আমার পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারতাম না, আর এই কারণে আমার এখানে আসা। এদিকে এই ঘটনাগুলি ডাক্তার সিসি ক্যামেরায় দেখছিল। পরের দিন ডাক্তার যখন তাদেরকে জানায়, আমি তোমাদের কালকের ঘটনা সব সিসি ক্যামেরায় দেখেছি, আর তোমরা আর কখনো লাইভ ডিটেকটিভ দিয়ে এমন কাজ করবে না। তখন এই বিষয়টি নিয়ে ইলার বন্ধুর সাথে ডাক্তারের ঝগড়া বেঁধে যায় আর সে রাগ করে সেই রুম থেকে চলে যায়। তখন সবার মন খারাপ হয়। ইলা তখন সবার মন ভালো করার জন্য ডাক্তারের চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। তারা পার্টি করতে থাকে। এদিকে একটি মিউট্রন সুইমিং পুলে ইলাকে দেখতে পায়। ইলা তাকেও পুলে নামতে বলে। সে তখন পানিতে নেমে যায়। তারপর ইলা তার কাছে জানতে চায়, তোমার এখানে আসার কারণ কি? তখন ছেলেটি বলে, আমি আমার পাওয়ার দিয়ে আমার বন্ধুকে পুড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি তখন আমার পাওয়ার কন্ট্রোল করতে পারতাম না। তখন ইলা সেখান থেকে গায়েব হয়ে যায় আর ছেলেটি তাকে খুঁজতে থাকে। তখন তার পিছন থেকে তার পুড়ে যাওয়া বন্ধু কাঁধে হাত রাখে আর ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর ছেলেটি তার পাওয়ার উলট পালট ব্যবহার করে ফেলে। আসলে এই মিউট্রনরা যে বিষয়গুলি ভয় পেত তার সাথে সেই বিষয়টি বারবার ঘটতো। এদিকে তখন সেই ডাক্তারের তখন ঘুম ভেঙে যায় আর সে তখন ছেলেটিকে থামায়। তখন ছেলেটি সব দোষ ইলার উপরে দেয় আর বলে, ইলাই আমাকে এখানে ডেকেছিল আর আমাকে মারার চেষ্টা করছিল। ডাক্তার তখন সিসি ক্যামেরায় দেখে সে সময় ইলা তার রুমে ছিল, কিন্তু যেহেতু ইলা ডাক্তারকে ঘুমের ঔষধ দিয়েছিল তাই সে ইলাকে শাস্তি দিয়ে একটি রুমে বন্ধ করে দেয়। পরদিন ডাক্তার ডেনির পাওয়ার সম্পর্কে জানার চেষ্টা করে। তখন সেখানে ডেনির আবারও সেই রাতের ভীষণ দেখতে পায় আর তার পাওয়ার কাজ করা শুরু করে দেয়। আর সেখানে থাকা সব মিউট্যান্টগুলি যে জিনিস দেখে ভয় পেত তার সামনে সেই জিনিসগুলি চলে আসতো বারবার। তখন ইলা বুঝতে পারে এসব ডেনির কারণে ঘটেছে। সে তখন সবাইকে বলে এসব ডেনির কারণে হচ্ছে, কারণ তার সুপার পাওয়ার হচ্ছে সে যেটা কল্পনা করবে সেটা বাস্তবেও ঘটবে, আর সেটাই করে ও আমাদের ভয় দেখাচ্ছে। তখন ইলা রাগের মাথায় ডেনির ওপর আক্রমণ করে দেয় আর এক অন্য জগতে টেলিপোর্ট হয়ে চলে যায়।
তখন ডেনি তার পাওয়ার দিয়ে নিজের মুখের উপর স্পাইডারম্যানের মুখ কল্পনা করে, আর সেটি বাস্তবেও ঘটে। তাই তখন ইলা অনেক ভয় পেয়ে যায়। তখন ডাক্তার এসে ইলাকে শান্ত করে। এবার সেই ডাক্তারকে উপর থেকে অর্ডার দেওয়া হয় ইলাকে মেরে ফেলতে হবে, কারণ তার পাওয়ারটি অনেক ভয়ঙ্কর। সে কল্পনা করে তাদেরকে মেরে ফেলতে পারে, সে কারণে তাকে মেরে ফেলতে অর্ডার দেয়। এবার ডাক্তার ডেনিকে মারার জন্য চিকিৎসার নাম করে একটি রুমে নিয়ে যায়, কিন্তু রেনি বিষয়টি বুঝতে পারে, কারণ এই রুমে আগে যাদেরকে নিয়ে গেছে তারাই মারা গিয়েছিল। তাই তখন সে বাকি মিউটনদের বিষয়টি জানায়, কিন্তু তখন তারা ইলার রুম থেকে একটি গান শুনতে পায়। তারা তখন দেখে সেখানে সেই স্পাইডারম্যান চলে এসেছে আর তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। এদিকে রেনি ডেনিকে বাঁচাতে ডাক্তারকে আঘাত করে আর সে ডেনিকে বাঁচিয়ে নেয়। এবার তারা সবাই এক জায়গায় হয় আর তারা একটি বই পড়ে জানতে পারে যে এই ইনভিজিবল দেওয়াল তৈরি হয়েছে ওই ডাক্তারের পাওয়ারের মাধ্যমে, মানে ওই ডাক্তারটিও একটি মিউটন, আর তারা যদি ডাক্তারকে মারতে পারে তাহলে এই অদৃশ্য দেওয়ালটিও ভেঙে যাবে। তখন সেখানে ডাক্তার চলে আসে আর তার পাওয়ার দিয়ে সবাইকে বন্দি করে ফেলে আর বলে, তোমরা কি ভেবেছো এখানে তোমাদের চিকিৎসার জন্য আনা হয়েছে? না, তোমাদের ব্যবহার করে আমরা এই পৃথিবীতে রাজত্ব করব, কিন্তু সেটি তখন আর সম্ভব হয় না, তোমাদেরকে মরতে হবে। ডাক্তার তখন ডেনিকে মেরেই ফেলছিল। তখন ডেনি আবারও সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে একটি ভয়ঙ্কর জন্তু সেখানে চলে এসেছে আর বাস্তবেও এমনটি হয়। সেই জন্তুটি ডাক্তারকে নিমেষে মেরে ফেলে। এরপর সে তখন বাকি মিউটনদের উপর আক্রমণ করে। তখন সবাই নিজের নিজের পাওয়ার ব্যবহার করে ডেনিকে জাগানোর চেষ্টা করে, কারণ সে তার স্বপ্ন থেকে বেরিয়ে আসলে প্রাণীটিও চলে যাবে। তখন ঘুমের মধ্যে ডেনি নিজের আত্মাদের জগতে দেখতে পায় আর সেখানে তার বাবাও ছিল। তখন তার বাবা তাকে বলে, ওই পশুটিকে দেখে তুমি কোনো ভয় করবে না, বরং তুমি তাকে শান্ত করার চেষ্টা করবে। আরো বলে, সেদিন রাতে যে অগ্নিঝড়টি হয়েছিল আসলে ডেনির বাবা সেই ঝড়ে মরেনি, সে ডেনির স্বপ্নে আসা এই প্রাণীটির কাছে মরেছিল, কারণ ডেনি তার পাওয়ার কন্ট্রোল করতে পারত না, কিন্তু এখন তাকে জন্তুটাকে কন্ট্রোল করতেই হবে আর তার পাওয়ারটি ভালো কাজে ব্যবহার করতে হবে। তখন ডেনি ঘুম থেকে উঠে আর সে ভয় না পেয়ে পশুটিকে তার ব্রেন দিয়ে কন্ট্রোল করে আর তখন সে পশুটিকে নিয়ন্ত্রণ করে ফেলে আর পশুটি উধাও হয়ে যায়। তখন তারা শপথ নেয় যে তারা তাদের পাওয়ার এখন থেকে ভালো কাজে ব্যবহার করবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।